পারফেক্ট কম্বিনেশনের মাটি তৈরি করা। মাটি তৈরির জন্য এখানে মেশানো হয়েছে 60% পরিমাণ মাটি এবং 40% পরিমাণ জৈব উপকরণ। জৈব উপকরণের মধ্যে আমি এখানে মূলত গোবর ব্যবহার করেছি। কম্পোস্ট বলতে এখানে গোবর ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে পাতা পচা সার বা সবজি আবর্জনা পচিয়ে সেগুলো ব্যবহার করতে পারেন। ডিমের খোসা, তারপর হচ্ছে ফেলে দেওয়া চা পাতা বা কলার খোসা, এই ধরনের যে কোনো ফেলে দেওয়া জিনিসপত্র ব্যবহার করে আপনি মরিচের চারা রোপণ করতে পারেন। তো যাই হোক, আমি এই মাটিটা মূলত এই সমস্ত জিনিসপত্র পচিয়ে যে কম্পোস্ট তৈরি করেছিলাম সেইটা এবং 60% মাটি মিক্স করে তৈরি করেছি। এখন আমার হাতে দেখছেন একটা গাছের চারা। তো এই চারাটাকে আমি রোপণ করব। তো মরিচ গাছ কিন্তু আপনার ছোট বড় সব আকৃতির টবে করা যায়, তবে আপনি আউটপুটটা কেমন চান তার উপরে অনেকাংশে ডিপেন্ড করে। আমি যেমন প্রথমে এই গাছটাকে ছোট অবস্থায় এই দইয়ের খুঁটিটার মধ্যে লাগিয়েছিলাম। তো আপনি চাইলে ছোট